তিনটা বিশাল বড় অফার। এই অফার মানুষ জন্ম থেকে আখিরাত পর্যন্ত সুন্দর হয়। কিভাবে? একটা মানুষ দুনিয়াতে আছে, ওর লাগবে খাদ্য, কি লাগবে? লাগবে সম্পদ ভালো থাকার জন্য, লাগবে সন্তান বংশ বিস্তার হওয়ার জন্য, মরে গেলে লাগবে জান্নাত কোনো কষ্ট ছাড়া। সূরা নূহটা যখন আপনি পড়বেন ওখানে কি আছে? যে নূহ আলাইহিস সালাম তার জাতিকে রবের পক্ষ থেকে সতর্ককারী হিসেবে সতর্ক করেছে। হ্যাঁ, এবং বলেছে শোনো আমার জাতি, আমি আল্লাহর পক্ষ থেকে সতর্ককারী, তোমরা ভালো হয়ে যাও আযাব আসার আগে। আযাব আসার আগে কি হয়ে যাও? ভালো হয়ে যাও, তাহলে তোমাদেরকে আমার রব ক্ষমা করবে, হ্যাঁ তোমাদের জন্য জান্নাত দিলে। এভাবে বলছে তিনি। বলার পরে ওনার জাতি মানলো না। তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে যে হে আল্লাহ, আপনি তো জানেন আমি আমার জাতিকে প্রকাশ্যে দাওয়াত দিছি, গোপনে দাওয়াত দিছি, আমি আমার জাতিকে সবার সামনে দাওয়াত দিছি, একদম জোরে জোরে অ্যানাউন্স করছি, ওদেরকে কাছাকাছি গিয়ে কানে কানে করছি। কিন্তু আল্লাহ আপনি এটাও জানেন, যখন তারা আমি নূহকে যখন তারা দেখেছে, তারা আমাকে এড়িয়ে চলার জন্য কম্বল ঢেকে ফেলছে, মুখ ফিরিয়ে নিছে, পালায়ে গেছে। আর আল্লাহ আমি যত বেশি দাওয়াত দিছি এদেরকে, তারা তত বেশি আমার থেকে পালাইছে। এটা ছিল একটা ফরিয়াদ, রাইট? অ্যান্ড দেন এইরকম একটা সিচুয়েশনে যখন নূহ আলাইহিস সালামের দাওয়াতের মাঠ এইরকম একটা পর্যায়ে চলে গেছে, ওনার শত চেষ্টার পরে, ওনার উদারতার পরে, উনি রাতে এবং দিনে দাওয়াত করেছে 24 ঘন্টা। এরকম একটা পরিস্থিতিতে যখন লোকজন ওনার দিকে আসলো না এবং পলায়ন করলো, তখন তিনি লোকজনকে একটা বিশাল একটা অফার করছে আল্লাহর পক্ষ থেকে। অফারটা আপনারা নেবেন? রাজি আছেন নিতে আপনারা? এটা এখনো চলমান। এই অফার নূহ আলাইহিস সালাম তার জাতিকে করেছিল, ওনার জাতি নেয়নি। না নেওয়ার ফলে তিনি আরেকটা আবেদন আল্লাহর কাছে করেছে। ওই আবেদনটা ছিল কঠোর, ওই আবেদনটা সহজ ছিল না। আমাদের জন্য কিন্তু এখন সেম অবস্থা। নূহ আলাইহিস সালাম শেষ পর্যন্ত ওনার জাতিকে বলল যে শোনো, ফাকুলতু, অতঃপর বললেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা আমার রবের কাছে ক্ষমা চাও, যা করেছো করেছো। তোমার অন্যায় কত রকমের আছে, কত ধরনের আছে, কত বছরের পুরনো অন্যায়, কতদিন যাবত এই অন্যায় করতেছ, ডাজন্ট ম্যাটার। অন্যায় যত বড় আর যত বেশি হোক না কেন, তুমি আমার রবের কাছে ক্ষমা চাও। ইন্নাহু কানা গাফফারা, তোমরা যদি ক্ষমা চাও তিনি ক্ষমাসীন, ক্ষমা করে দেবে। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে নূহ আলাইহিস সালামের জাতির জন্য। নূহ আলাইহিস সালামের একেবারে এরা তো ভালো হচ্ছে না, এরা কি হচ্ছে না, অন্যায় ডুবে আছে। তখন শেষ পর্যন্ত এদের জন্য খোলা অফার আসলো যে যদি সারেন্ডার করো, যদি আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করো, ক্ষমা চাও, তাহলে ক্ষমা পেয়ে যাবে। অ্যান্ড দেন তিনি ওদেরকে আরো কিছু অফার করেছিল। ওদের যে সমস্যাগুলো ছিল, ওদের যে দুর্দশাগুলো ছিল, তিনি বলেছে যদি বেশি কিছু করা লাগবে না। ইবাদত কয়টা বলছে? কয়টা ইবাদত? একটা। কয়টা ইবাদত? ইবাদতটা হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। ইবাদতটা কি? আস্তাগফিরুল্লাহ বলা। কি বলা? আল্লাহুম্মা গফিরলি বলা। বলতে হবে আল্লাহ আমাকে ক্ষমা করুন। শুধু এই কথাটা ইবাদত। শুধু এই কথাটা কি? নূহ আলাইহিস সালাম 3 রকমের ইবাদত দিয়ে 3টা অফার করেননি। আজকের দিনেও আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ওনার উম্মতকে এটা শিখিয়েছে। 3টা আমলে 3টা অফার করেননি, একটা আমলে